মিম, এই মিম, মিম, আমার সাথে মর্নিং ওয়াকে যাবে? তুমি কি বলতে চাচ্ছ, মোটা হয়ে গেছি? ঠিক আছে, যেতে না চাইলে থাক। তার মানে আমি অলস? ও নো, যা বাবা, আমি আবার এই কথা কখন বললাম তোমাকে? ও তার মানে মিথ্যা কথা বলছো? দেখো, তুমি কিন্তু শুধু শুধু উত্তেজিত হচ্ছ। তার মানে ঝগড়া করি? ছোট্ট একটা বিষয় নিয়ে এত বড় বানাচ্ছ কেন? তার মানে বাঁচাও? আরে ধুর, আমি যাবই না। তুমি যেতেই চাও, কি এখন চুপ করে আছো কেন? কথা বলো। না না, 93, 95, 99। শুধু শাড়ি রিহার্সাল করতে পারো, আসল কাজের বেলায় কিচ্ছু করতে পারো না। ও নো, কি বলো তুমি? আমি সারাদিন রিহার্সাল করি? হ্যাঁ, গতকালকে রাতে ভুলে গেছো যে কত? যাও জানি আসো, যাও যাও, যাবা নাকি? রুই মাছের রেসিপি হয়তো আপনারা সারাদিন শুধু টিভি আর টিভি, ফোন রাখে কোথায়, কি রাখে কোথায়, কোনো খোঁজ খবর থাকে না। এই স্বাদ কিন্তু দারুণ হয়, আর বানানোটা খুবই সিম্পল, আর উপকরণগুলো সবই ঘরোয়া। সারাদিন তো কুকিং শোই দেখো, রান্না বান্না তো শিখতে পারো না। এছাড়া সাথে অবশ্যই থাকবে অনেক টিপস এন্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, এমন ভাবে বলছো তুমি একদম প্লেয়ার হয়ে গেছো। সারাদিন তো ক্রিকেট খেলা দেখো। আজকে আমাদের রেসিপি রুই মাছের মশলা। যখন নিজে খেলতে নামো তখন তো খেলা শুরু হওয়ার আগে শেষ। তুমি না, তুমি অনেক। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। গাড়ি লাগবে? আরে ফোন করার কি আছে, বাসায় চলে আসতে। গাড়ি তোমাকে দিয়ে দিতাম, সমস্যা নাই তো, গাড়ি একদম ফ্রেশ আছে, তেল টেল। আচ্ছা একটু হোল্ড করো তো। কি সমস্যা, কি কথা বলতে চাইছো না? কেন, সমস্যা কি তোমার? যে কেউ এসে তোমাকে গাড়ি চায়, তুমি তাকে গাড়ি দিয়ে দাও। না করে দিব? বল দাও যে গাড়ির সমস্যা, গাড়ি নষ্ট হয়ে গেছে। বলতেছো তো না করে দিতে? আরে ওই যে কি হয়েছে, ওই যে লুকিং গ্লাসটা নাকি নষ্ট হয়ে গেছে, আমি তো জানতাম না। এখন নেক্সট টাইম হ্যাঁ আমি দিতে পারতেছি না গাড়িটা, মন খারাপ করে না। হ্যাঁ আচ্ছা, এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমার কারণে আমার কোনো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক দেখছি থাকবে না। আত্মীয় স্বজন কই পাইলাম? ওই তো তোমার বন্ধু ফোন দিছে। কে ফোন দিয়েছে জানো? কে? তোমার ভাই। কি? হ্যাঁ, আমার ভাই ফোন দিছে, তুমি না করে দিলে? তুমি তো বললা। তুমি ওকে বলবে না যে গাড়ি ঠিক আছে? গাড়ি আর পাবে না। কেন পাবে না? আমার ভাই এখনই ফোন দিচ্ছে। দাও ফোন দাও। হ্যাঁ হ্যালো, গাড়ির নষ্ট। তোর গাড়ি লাগবে না? গাড়ির আয়না ভাঙা। তোর দুলা ভাই জানতো না রে, গাড়ি ঠিক আছে, একদম ঠিক আছে। আমি জাস্ট ওকে মজা করে বলছিলাম। হ্যাঁ তুই গাড়ি নিয়ে যা। হ্যাঁ ঠিক আছে, চলো। ওকে, তোমার শ্বশুর বাড়ির লোক শুনেছে এ না, তো আমার বাড়ি হয়ে যায় না, এটা বলা যাবে না। মিম, 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 কোথায় গেল মিম? মিম, এই তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? শরীরটা খুব খারাপ লাগছিল, তাই তোমাকে কল দিয়েছিলাম। এখন ভালো আছি। পাশে ফ্ল্যাটে ভাবি ডক্টর নিয়ে আসছিল। ডক্টর ডক্টর কি বললো? ডক্টর অনেকগুলো টেস্ট দিয়েছে। টেস্ট? মিম, আমাকে তুমি ক্ষমা করে দিও প্লিজ। আমি সত্যিই একটা অমানুষ। আমি তোমার প্রতি একটুও যত্ন নেইনি।
আমি সব সময় তোমাকে অবহেলা করেছি। দেখো, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি প্রমিস করছি, আমি কোনো দিন তোমার সাথে আর ঝগড়া করবো না, আমি প্রমিস করছি। তুমি ঝগড়া না করে যে আমার ভালো লাগে না, আর কি হবে? তুমি আমাকে ভালোবেসে আমার জন্য কত কষ্ট করছো, আর আমি আমি অমানুষের মতো তোমার সাথে সবসময় আচরণ করি, সবসময় ঝগড়া করি। আমি আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না। আর তুমি কোনো চিন্তা করো না, এই শহরের সব থেকে বড় ডাক্তার আমি তোমাকে দেখাবো। তোমার তোমার কিচ্ছু হবে না। দেখো, তোমার যদি কিছু হয় না, আমি বাঁচতে পারবো না। মিম, তুমি যদি না বাঁচো তাহলে আমাদের অনাগত সন্তানের কি হবে? হ্যাঁ, সন্তান? সিরিয়াসলি? কি বলছো তুমি এটা? তুমি বাবা হতে চলেছে। সত্যি? আমি আসলে কল্পনাও করতে পারিনি।